আইটি সেক্টরের একটা অন্যতম কোম্পানি যার নাম হচ্ছে টাটা টেকনোলজিস। টাটা টেকনোলজিসের হচ্ছে Q3 রেজাল্ট আউট হয়ে গেছে। Q3 রেজাল্টের পারফরমেন্স কী টাইপের দিয়েছে টাটা টেকনোলজিস, সেটাকে নিয়ে আমরা অ্যানালিসিস করব। তার আগে আমরা দেখে নেব যে সিকোয়েন্সগুলো ঠিকঠাকভাবে সাজানো রয়েছে নাকি। এটাকে আগে আমরা ফার্স্ট দেখে নেব। এটা হচ্ছে এই কোয়ার্টার মিস হচ্ছে Q3, এটা প্রিভিয়াস কোয়ার্টার, আর এটা হচ্ছে 1 বছর আগে। তাহলে সিকোয়েন্সগুলো ঠিকঠাকভাবে সাজানো রয়েছে, আমরা একটুখানি বলতেই পারি। এইবারে আমরা দেখে নেব যে অ্যামাউন্টগুলো কিসে দিয়েছে। অ্যামাউন্টগুলো হচ্ছে কারার্সে দিয়েছে অ্যামাউন্টগুলো। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে টোটাল ইনকামে। তো টোটাল ইনকামে যাওয়ার আগে আমরা কি করব, একটু লার্জ করে নিয়ে অ্যাডজাস্ট করে নেব, তাহলে আপনাদের কাছে ব্যাপারটা আরও ভিজিবল হবে। তো এইবারে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার হচ্ছে টোটাল ইনকামে। তো পাচ্ছি কি, এই কোয়ার্টার মিস হচ্ছে Q3-তে 1345, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 1312 এবং 1 বছর আগে ছিল 1320। তাহলে 1 বছর আগের 1320টা এখন কত হয়ে গেছে 1345। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প রয়েছে টোটাল ইনকামে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 1312, সেটা হয়ে গেল এই কোয়ার্টার মিন্স হচ্ছে Q3-তে হয়ে গেল 1345। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসও কিন্তু জাম্প রয়েছে টোটাল ইনকামে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে ইনকাম করতে গেলে কোম্পানিকে এক্সপেন্সেস করতেই হবে। তো এখন দেখার বিষয়ে কোম্পানিটা ইনকাম করতে গিয়ে কতটা এক্সপেন্সেস করেছে। তো আমরা চলে আসলাম টোটাল এক্সপেন্সেসে। আমরা পাচ্ছি এই কোয়ার্টার মিস হচ্ছে Q3-তে 1119, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 1095, 1 বছর আগে ছিল 1085। তাহলে 1 বছর আগের 1085টা এখন কত হয়ে গেছে 1119। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প রয়েছে টোটাল এক্সপেন্সেসে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 1095, সেটা হয়ে গেল এই কোয়ার্টার মিন্স হচ্ছে Q3-তে হয়ে গেল 1119। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসও কিন্তু জাম্প রয়েছে টোটাল এক্সপেন্সেসে। তো এইবারে আমরা বের করব কি, এইবারে আমরা বের করবো হচ্ছে অপারেটিং প্রফিট। কি করে বের করব, টোটাল ইনকাম থেকে টোটাল এক্সপেন্সেস আমরা বাদ দেবো। বাদ দিলে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে অপারেটিং প্রফিট। টোটাল ইনকাম পেয়ে গেছি, টোটাল এক্সপেন্সেস পেয়ে গেছি, টোটাল ইনকাম থেকে টোটাল এক্সপেন্সেস বাদ দিলে পড়ে থাকছে অপারেটিং প্রফিট। অর্থাৎ আপনারা বলতে পারেন প্রফিট বিফোর শেয়ার অফ প্রফিট ইন ইকুইটি অ্যাকাউন্টেড ইনভেস্টিস অ্যান্ড ট্যাক্স, এটাকেই আমরা অপারেটিং প্রফিট বলতে পারি। এই কোয়ার্টার মিস হচ্ছে Q3-তে কত আছে 225, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 217, 1 বছর আগে ছিল 236। তাহলে 1 বছর আগের 236টা এখন কত হয়ে গেছে 225 হয়ে গেল। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু ডাউন পারফরমেন্স করেছে অপারেটিং প্রফিটে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 217, সেটা হয়ে গেল এই কোয়ার্টার মিস হচ্ছে Q3-তে হয়ে গেল কত 225। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস কিন্তু জাম্প রয়েছে অপারেটিং প্রফিটে। তো অপারেটিং প্রফিটটাই নিশ্চয়ই কোম্পানির মেন প্রফিট নয়। তারপরে কি করতে হবে, বিভিন্ন অ্যাডজাস্টমেন্ট থাকলে সেগুলো প্লাস মাইনাস হবে, গভর্নমেন্টকে ট্যাক্স পে করতে হবে, গভর্নমেন্টকে ট্যাক্স পে করার পরে কোম্পানির কাছে যেটা পড়ে থাকবে সেটা কোম্পানির ফাইনাল প্রফিট বা নেট প্রফিট হিসাবে আমরা কনসিডার করতেই পারি। প্রফিট আফটার ট্যাক্স ফর দ্য পিরিয়ড অর ইয়ার, এটাকেই আমরা নেট প্রফিট বলতে পারি, এটাকেই আমরা ফাইনাল প্রফিট বলতে পারি। তাহলে এই কোয়ার্টার মিস হচ্ছে Q3-তে 168, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 157, 1 বছর আগে ছিল 170। তাহলে 1 বছর আগের 170টা এখন কত হয়ে গেছে 168 হয়ে গেল। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস হচ্ছে স্লাইটলি ডাউন বা ফ্ল্যাটিস টাইপের পারফরমেন্স করেছে নেট প্রফিটে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 157, সেটা হয়ে গেল এই কোয়ার্টার মিন্স হচ্ছে Q3-তে হয়ে গেল 168। তাহলে আমরা বলবো ইয়ার কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস কিন্তু জাম্প রয়েছে নেট প্রফিটে, আমরা এইটুখানি বলতেই পারি। তো এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে ইপিএসে অর্থাৎ আর্নিং পার শেয়ারে। দেখবো যে আর্নিং পার শেয়ারের অবস্থান কী রকম রয়েছে। তো আমরা চলে আসলাম কোম্পানিটার ইপিএসে অর্থাৎ আর্নিং পার। এই কোয়ার্টার মিস হচ্ছে Q3-তে 4.16, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 3.88, 1 বছর আগে ছিল কত 4.20। তাহলে 1 বছর আগের 4.20টা এখন কত হয়ে গেছে 4.16। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু ডাউন পারফরমেন্স করেছে ইপিএসে অর্থাৎ আর্নিং পার শেয়ারে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 3.88, সেটা হয়ে গেল এই কোয়ার্টার মিন্স হচ্ছে Q3-তে হয়ে গেল কত 4.16। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস কিন্তু জাম্প রয়েছে ইপিএসে অর্থাৎ আর্নিং পার শেয়ারে।
তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে নেট প্রফিটের রিফ্লেকশনটা ইপিএসে পাই, তো নেট প্রফিটের রিফ্লেকশনটা আমরা ইপিএসে পেয়েছি। তো ওভারঅল কনক্লুশন হিসাবে আমরা কি বলতে পারি যে নেট প্রফিটের ক্ষেত্রে আমরা পেয়েছিলাম ইয়ার অন ইয়ার বেসিস হচ্ছে স্লাইটলি ডাউন বা ফ্ল্যাটিস টাইপের পারফরমেন্স করেছে, আর কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস কিন্তু জাম্প রয়েছে নেট প্রফিটে, আমরা বলতেই পারি। তো ওভারঅল কনক্লুশন হিসাবে আমরা বলতে পারি টাটা টেকনোলজিসের হচ্ছে Q3 রেজাল্ট আমরা এইটুখানি বলতে পারি একটা ওকে টাইপের একটা পারফরমেন্স করেছে, আমরা কিন্তু এইটুখানি বলতেই পারি। তাহলে ওভারঅল ভিউটা আপনাদের কাছে ক্লিয়ার। তাহলে এই অবধি, নেক্সট ভিডিওতে আবার আপনার সাথে আমার দেখা হচ্ছে। ধন্যবাদ।